সেনাবাহিনী বলছে যে তোমরা তাড়াতাড়ি নির্বাচন করো, নির্বাচন করে কেউ ক্ষমতায় আসুক। কিন্তু ইউনূস, যিনি কোনো নির্বাচনের মাধ্যমে নয়, তথাকথিত নাকি বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় বসেছেন, তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন। তিনি যত রকমভাবে ক্ষমতা ধরে রাখা সম্ভব তত রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন। ইউনূসের সমর্থকরা, এনসিপি সমর্থকরা টানাপোড়েনের সময় ঢাকা শহরে পোস্টার লাগিয়ে দিয়েছিল যে ইউনূসকেই 5 বছর ক্ষমতায় রাখতে হবে। ভেবে দেখুন, ইউনূসের এখন বয়স 84, তার মানে 89 বছর বয়স পর্যন্ত একজন অর্থনীতিবিদ বাংলাদেশের মতো একটা কঠিন দেশের ক্ষমতায় টিকে থাকতে চান, কারণ ক্ষমতার মধু বড় সাংঘাতিক। বিএনপির নেতারা, মানে সেটা মির্জা ফখরুলই হোক কিংবা মির্জা আব্বাসী হোক, তারা সবাই বলছেন আওয়ামী লীগ যদি শেয়াল হয় তো আমরা বাঘের মুখে এসে পড়লাম। এ নির্বাচনই করাতে চায় না, এও ক্ষমতা ধরে রাখতে চায়। বাংলাদেশের পরিস্থিতি আমাদের সকলেরই জানা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, বেশ কয়েকদিন আগে খবর এলো যে তিনি নাকি পদত্যাগ নিচ্ছে। আবার বেশ কয়েকদিন পর শোনা গেল না, তিনি পদত্যাগ নিচ্ছেন না। এই নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমনদা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? কয়েকদিন আগে শুনতে পাচ্ছি তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান পদত্যাগ নেবেন, তার 2 দিন পর শুনতে পাচ্ছি না এরকম কোনো ঘটনাই হচ্ছে না। এখন বর্তমান পরিস্থিতি কি বাংলাদেশে? দেখুন, কেউ যদি পড়ে পাওয়া 14 আনা পায়, তিনি কখনো সেটা ফেরত দিতে রাজি হবেন? মোহাম্মদ ইউনূস ছিলেন একজন অর্থনীতিবিদ, নোবেল পেয়েছিলেন, ভালো কথা, কোম্পানি করেছিলেন। দুঃখের বা সুখের বিষয়, উনি আমার মতোই বর্ধমানের জামাইও। ওনার ভারতবর্ষের বর্ধমানে ওনার শ্বশুর বাড়ি। কিন্তু উনি হঠাৎ করে যখন ওনার মনে হলো, এবং আমেরিকার বার খেয়ে, আমেরিকার মানে বিশেষ করে আমেরিকার ডেমোক্র্যাট প্রশাসকদের বার খেয়ে, হিলারি ক্লিন্টনদের বার খেয়ে, যে উনি ঢাকার কুর্সিতে বসতে পারবেন, তখন থেকেই ওনার জীবনে পতনের শুরু। তারপর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মৌলবাদীদের উত্থান, ছাত্রদের জুলাই বিপ্লব, এইসব তথাকথিত বিপ্লবের মধ্যে দিয়ে ইউনূস যে একবার কুর্সিতে বসে গেছেন, কিছুতেই আর কুর্সি ছাড়তে চাইছেন না। সেনাবাহিনী তাকে বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। বাংলাদেশে যারা হাসিনার বিরুদ্ধে প্রধান বিরোধী দল, সেই বিএনপি বলছে তারা নির্বাচন চায়, তাও ইউনূস বলছে নির্বাচন পরে। উনি আপাতত ক্ষমতায় থাকবেন, এবং উনি যে কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়েছেন যারা তথাকথিত সমন্বয়ক বা ছাত্র, তারা বলছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় রেখে দিতে হবে। স্বভাবতই বিএনপির খালেদা জিয়া এখন সুস্থ, তিনি জেলের বাইরে, তারেক রহমান লন্ডনে বসে আছেন। তিনিও ভাবছেন যে তাহলে আমরা কি করব? আমরা কি শুধুমাত্র আঙুল চুষব? আমরা যে এত বছর ধরে আওয়ামী লীগের বিরোধিতা করলাম, শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান মুখ হয়ে উঠলাম, তাহলে আমরা কি করব? কিন্তু ইউনূস ক্ষমতা ছাড়তে রাজি নন। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে জো বাইডেন, যার বিরুদ্ধে শেখ হাসিনা অভিযোগ করেন যে আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্টের কলকাঠিতে ইউনূস ক্ষমতায় বসেছিলেন, তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বয়সের কারণে, কারণ তার 83 বছর বয়স হয়ে গেছিল। আর ইউনূসের বয়স 84 পেরোতে চলল। ইউনূস বাংলাদেশের মতো জটিল দেশের ক্ষমতার স্বাদ ছাড়াতে রাজি নন। আবারও বলছি, এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ নেই, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। ইউনূসের তাহলে লড়াইটা কাদের সাথে? ইউনূসের লড়াই বিএনপির সঙ্গে। বিএনপির লোকরা বলছেন যে ইউনূসের যে সাঙ্গপাঙ্গরা আছেন, মানে সরকারে যারা উপদেষ্টা, এমন 2 জন, মাহফুজ আলম এবং সজীব ভুইয়াকে পদত্যাগ করতে হবে, কারণ তারা উপদেষ্টা থেকেও রাজনৈতিক কাজকর্ম করছেন। অর্থাৎ এনসিপি নামে যে নতুন পার্টিটা তৈরি হয়েছে, তার সঙ্গে তারা অ্যাক্টিভলি ইনভলভড। এর পাল্টা হিসেবে এনসিপির তরফ থেকেও বলা হচ্ছে যে উপদেষ্টা পর্ষদের মধ্যে যারা বিএনপির লোকজন হয়েছে তাদেরকে তাড়াতে হবে। যেমন আসিফ নজরুল, যে আমরা যারা কলকাতা থেকে আসিফ নজরুলকে চিনি না, তিনি এই সরকারের আইন উপদেষ্টা, কিন্তু তার চাইতেও তার বড় পরিচয় বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের, তিনি জামাই। তো এই আসিফ নজরুল সহ 3 জনকে তাড়ানোর জন্য এনসিপি বলছে, বিএনপি বলছে এনসিপির 2 জনকে তাড়াও। এই টানাপোড়েনে ইউনূসের গদি যায়, কিন্তু ইউনূস তাও প্রায় গদিটাকে মানে আঁকড়ে ধরে আছেন। সেনাবাহিনী বলছে যে তোমরা
তাড়াতাড়ি নির্বাচন করো, নির্বাচন করে কেউ ক্ষমতায় আসুক, কিন্তু ইউনূস যিনি কোনো নির্বাচনের মাধ্যমে নয়, তথাকথিত নাকি বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় বসেছেন, তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন। তিনি যত রকমভাবে ক্ষমতা ধরে রাখা সম্ভব তত রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন। সুমনদা, এইখানে আপনি যে বললেন নির্বাচন কবে হবে, কারণ শেখ হাসিনা গত বছর আগস্ট মাসে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর একটা প্রায় 1 বছর হয়ে গেল, তারপর নির্বাচন কবে হবে এখনো পর্যন্ত কি সেই রকম কোনো তথ্য উঠে আসছে? ইউনূস বলেছেন, এখনো অবধি বলেছেন যে 2026-এর জুনের নির্বাচন করবেন, কিন্তু আবার ইউনূসের সমর্থকরা, এনসিপি সমর্থকরা টানাপোড়েনের সময় ঢাকা শহরে পোস্টার লাগিয়ে দিয়েছিল যে ইউনূসকেই 5 বছর ক্ষমতায় রাখতে হবে। ভেবে দেখুন, ইউনূসের এখন বয়স 84, তার মানে 89 বছর বয়স পর্যন্ত একজন অর্থনীতিবিদ বাংলাদেশের মতো একটা কঠিন দেশের ক্ষমতায় টিকে থাকতে চান, কারণ ক্ষমতার মধু বড় সাংঘাতিক। ইউনূস ক্ষমতার মধুতে এমনই আকৃষ্ট, এবং এই ক্ষমতা ভোগের জন্য তাকে তো কোনো নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। বিএনপি যেটা বলছে, নির্বাচনে তুমি যদি যেত তাহলে ক্ষমতায় থাকো। বিএনপির নেতারা, সেটা মির্জা ফখরুলই হোক কিংবা মির্জা আব্বাসী হোক, তারা সবাই বলছেন আওয়ামী লীগ যদি শেয়াল হয় তো আমরা বাঘের মুখে এসে পড়লাম। এই নির্বাচনই করাতে চায় না, এও ক্ষমতা ধরে রাখতে চায়। ফলে ইউনূসের আমলে সত্যি সত্যি কবে নির্বাচন হবে বা আদৌ নির্বাচন হবে কিনা তা আমরা জানি না। ইউনূস দেশটাকে, বাংলাদেশটাকে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছেন। পৃথিবীতে কোনো ভদ্রসভ্য দেশে তো এরকম হয় না যে রাষ্ট্রের মদতে, রাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে রাষ্ট্রের যিনি জন্মদাতা পিতা তার বাড়ি ভাঙচুর লুটপাট করা হলো। এর চাইতে মাৎসন্যায় কোনো সভ্য দেশে হতে পারে না। কিন্তু ইউনূস এই সব কিছুর পরও ক্ষমতা ধরে রাখতে চান এবং ক্ষমতায় টিকে থাকতে চান। ভারতবর্ষে যদি গান্ধীর আশ্রম বা গান্ধীকে কেউ অস্বীকার করে ক্ষমতায় টিকে থাকতে চায় তো সেটা হতো। ইউনূস নিজের মতো করে, আবারও বলছি, ইউনূস নিজের মতো করে ক্ষমতা ধরে রাখতে মরিয়া। আর ইউনূসের যারা মদতদাতা, সেই জামাতরা চায় যে এই বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে যাক, এবং তারপরে ইসলামাবাদের সঙ্গে সখ্য বাড়িয়ে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের একটা কনফেডারেশন তৈরি হবে। দুই জায়গাতেই মৌলবাদীদের নৃত্য গীত চলবে। সেটা পৃথিবীর মানুষ চায় কিনা, বাংলাদেশের মধ্যে যারা সভ্য সমাজ তারা চায় কিনা, সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে। কিন্তু ইউনূস এবং তার জামাতি বন্ধুরা নির্বাচন করতে চায় না, তারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়। সুমনদা, নির্বাচন এখনো পর্যন্ত হচ্ছে না, তাহলে ধরেই নিতে হবে। কিন্তু প্রশ্ন সুমনদা, যে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, কোন দল তাহলে এগিয়ে থাকবে? অবশ্যই বিএনপি এগিয়ে থাকবে, এটা তো বুঝতে কোনো সন্দেহ থাকার দরকার নেই। আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট না করতে পারে তাহলে বিএনপি এগিয়ে থাকবে। কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা ইউনূস ভয় পাচ্ছেন, যে আওয়ামী লীগ নিজেদের নামে নির্বাচন না লড়লেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি বিভিন্ন অন্য নামে নির্বাচনে লড়েন, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে 40% ভোট আছে সেটা এসে অনেক হিসেবকে উল্টে পাল্টে দেবে। সেক্ষেত্রে লড়াইটা বিএনপি বনাম আওয়ামী লীগই থেকে যাবে, যা বাংলাদেশের রাজনীতিতে ছিল। এই যে ইউনূস এনসিপি নামে একটা পার্টি তৈরি করে ক্ষমতার ভাগিদার হতে চাইছেন বা নিজে সর্বেসর্বা হয়ে থাকতে চাইছেন, সেটা নাও হতে পারে। দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, এরকম কোনো সম্ভাবনা? আমি সেটা এখনও জানি না, সেরকম কিছু বুঝতে পারছি না। তবে যেটা অবিলম্বে বোঝা যায় যে বাংলাদেশে মাৎসন্যায় বন্ধ হওয়া দরকার। ইউনূসের পরিবর্তে যদি সেনা শাসনও আসে, যদি বিএনপির শাসনও আসে, এনিথিং ইজ বেটার দ্যান ইউনূস। সেনা শাসক হোক আর বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসুন, তারাও ইউনূসের মতো এই মাৎসন্যায়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই অত্যাচার, চীনের কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেওয়া বা পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সখ্যতা তৈরি করার চেষ্টা অন্তত করবে না। এবং সুমনদা, আরও একটা তথ্য বাইরে আসছে যে হিন্দুদের ওপর নাকি অত্যাচারও হচ্ছে এই রিসেন্টলি। হ্যাঁ, যেদিনকে ইউনূসের পদত্যাগ ফাইনালি ইউনূস বললেন করবেন না, সেদিনকে রাত্রিবেলায় যশোর, ঝিনাইদহতে প্রচুর হিন্দু বাড়িতে ভাঙচুর ইত্যাদি করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ইউনূস এমন ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র কায়েম করেছেন, সেই খবর বাইরেই বেরোচ্ছে না। ইউনূস বা তার এই সাঙ্গপাঙ্গ ছাত্ররা বলতেন যে হাসিনা নাকি ফ্যাসিবাদ কায়েম করেছেন। ঠিকই, হাসিনার সময় হয়তো নির্বাচনের সমস্যা ছিল, কিন্তু হাসিনা এরকম ইউনূসের মতো সাম্প্রদায়িক শাসনও কায়েম করেননি। বাংলাদেশের হিন্দুদের উপর এরকম জঘন্য অত্যাচার গত 9 মাস ধরে যা চলছে তাও সে সময় হতো না।
অনেক বাংলাদেশের লোকই বলছেন যে এমনকি পাকিস্তান শাসনেও বাংলাদেশে এরকম অরাজকতা বা সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার হয়নি। শুনলাম আমরা সুমনদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।